गोदान इंग्लिश बोसोर 2020नि थाखायबो नोंथांमोननिसिम आंनि आशीर्वादखौ आं जासिहरबाय। बुझिदों जानांगौना? बुझছেনা? আমাদের বড় ভাষায় আমি বলতে শুরু করছি। সর্বপ্রথমে আপনাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার শুভেচ্ছা জানাইলাম। খুলুমবাই এবং আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে আজকে যে গণসমাবেশ করতেছে সেই উদ্দেশ্য সফল হোক, এটা আমার মনোকামনা। I wish my beloved Tripuri people very, very grand success and victory in your long series endeavor, in your long run struggle to get a separate state of Tripura land. এখানে শুধু দুইটা ইস্যুর জন্য আপনারা এখানে আজকের প্রোগ্রাম আয়োজন করতে তিনটা তিনটা বিষয়ের জন্য আপনারা এখানে আজ এই প্রোগ্রাম করতেছেন। প্রথম প্রোগ্রাম হইল ইস্যু হইল এনআরসি ত্রিপুরাতেও করতে লাগে। আসামে যেই রকম বিদেশি মানুষকে শনাক্ত করানোর জন্য এনআরসি করা হইল, তদ্রুপ একই রকমের এনআরসি এইখানেও ত্রিপুরা রাজ্যের মধ্যে করতে লাগে না। এটা হলো আপনাদের দাবি। সেকেন্ড দাবিটা হইল ইস্যুটা ত্রিপুরা রাজ্য আপনাদের ছিল, আমাদের ছিল, ত্রিপুরা মানুষের ছিল মাতৃভূমি, জন্মভূমি। আর এই ত্রিপুরা রাজ্য দেশ ভারত স্বাধীনতা পাওয়ার শুধু 2 বছর পরে 1949 সালের অক্টোবর মাসের 15 তারিখে ভারত সরকারের সঙ্গে তাহানি তখনকার যা রাজা ছিল, সেই রাজা ওনার রানী মহারানী কাঞ্চনপ্রভা দেবী ভারত সরকারের সঙ্গে সমঝোতা করিয়া ভারত দেশের সঙ্গে সমঝোতা করা হইল। বিপদ সেই দিনকে শুরু হইল আমাদের ত্রিপুরা মানুষের। আজকে পর্যন্ত কত বছর হয়? 70 বৎসর 3 মাস 22 দিন চলে গেল। এই 70 বছর 3 মাস 22 দিনের মধ্যে আমাদের দুর্দশা, আমাদের বিপদ, আমাদের অভাব অনাটন, আমাদের উপরে ধব্বাস, অত্যাচার, উৎপীড়ন, শোষণ, নিপীড়ন, কতদিন কি যাতনা হয়ে গেল। সেই দুঃখের বিষয় বেশি বলিয়া আপনাদের অন্তরের মনে দুঃখ দিতে আমার ইচ্ছা না। বুঝলেন? বেশি গেলাও দিকে দিন পারলাম 70 বছর ট্রেজেডির দিন সময় শুনে 1949 সালে
ভারতের সঙ্গে সংলগ্ন হওয়ার আগে ত্রিপুরা মানুষের জনসংখ্যা এই রাজ্যে এই দেশে সম্ভব 60% ছিল। 60%। এই 70 সালের মধ্যে আসিয়া কত পর্যায়ে থাকলো শুধু 20 বা 22%। তার জন্য কি হলো, ভারত একটা গণতান্ত্রিক দেশ, সংসদে গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে কি হয়, যেই জাতির যে ধর্মীয় মানুষের যে ভাষা গোষ্ঠীর মানুষের জনসংখ্যা যত বেশি, ওরাই শুধু রাজা বানাইতে পারে নিজের। যারা জনসংখ্যা কম, অল্প সংখ্যক, ওনাদের সর্বত্র ক্ষেত্রে বিপদ। আজকে দেখেন, এই 70 বছর সালে সম্ভব একজন আমাদের ত্রিপুরা মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পাইল না। শুধু একবার মাত্র দশরথ দেববর্মা ডেপুটি চিফ মিনিস্টার উপমুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পায়। যত মন্ত্রীরা ম্যাক্সিমাম অন্যান্য নন ত্রিপুরী মানুষই হয়ে, যত ব্যাপার বাণিজ্য চাকরি বাকরি, যত অফিস কোর্ট কাছারি কবজা করলো অন্য মানুষ বিদেশ থেকে আসে। এই অবস্থায় আপনারা যদি একত্রিত হইয়া এই বর্তমানে যে ত্রিপুরা রাজ্য, এই ত্রিপুরা রাজ্য তাকে বাইর হইয়া আলাদা রাজ্য ত্রিপুরা ল্যান্ড সৃষ্টি করিয়া করতে না পারাতে আপনাদের আর অন্যত্র কোনো বিকল্প নেই, রাস্তা নেই। আরো এবং তদ্রুপ পরিস্থিতি, পরিবেশ সমস্যা আমাদের আসামের বড়দের জন্যও একই অবস্থা হইতে। সমগ্র আসাম আমাদের বড় মানুষের ছিল। সেই আসাম দেশ, বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসিয়া আমাদেরকে অল্প সংখ্যক করে পুরা মেজরিটি হয়ে গেল। এমএলএ এমপি যখন নির্বাচন হয়, আমরা বেশি মানুষ পার্লামেন্টে অ্যাসেম্বলিতে পাঠাতে পারি না। আসামে আজকে পর্যন্ত 126টা এমএলএদের সমষ্টি আছে। সেই 126টার মধ্যে শুধু আমরা ট্রাইবেল মানুষ, কখনো আর 10 জন, কখনো 20 জন মাত্র আমাদের ট্রাইবেল মানুষকে এমএলএ পাঠাতে পারে। লোকসভায় শুধু 2টা মাত্র পাঠাতে পারে। একটা হলো পার্বত্য জেলা থেকে, কার্বি আংলং আর উত্তর কাছাড় জেলা থেকে। একটা হলো আমাদের কলকাতা থেকে। লোকসভায় থাকে 545 জন সাংসদ। যেখানে 545 জন সাংসদ থাকে, থেকে 2টা 3টা এমপি আমাদের থেকে যায় কি করতে পারে? আমাদের কথা খেয়েছি। এটা হলো আমার বাস্তব অবস্থা। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে 1987 সাল থেকে বড়োল্যান্ড আলাদা রাজ্যের জন্য ভীষণ সংগ্রাম আন্দোলন করা হয়েছে। শেষে গিয়া 1993 সালে আমি যখন আফসুর প্রেসিডেন্ট ছিল, অল বড়ো স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট হয়ে প্রথম একটা সমঝোতা কি করবো, সেই চুক্তির ফলস্বরূপে আমরা কি পাইলাম? বড়োল্যান্ড অটোনমাস কাউন্সিল, বড়োল্যান্ড নামের একটা জায়গা আমরা তৈরি করতে পারব। কিন্তু সেই বড়োল্যান্ড অটোনমাস কাউন্সিলকে যত ক্ষমতা দিতে লাগছিল, সেই রকম ক্ষমতা আমাদেরকে দিল না। যেরকম ভাবে বন্দরে দিতে লাগছিল, বন্দরে দিল না। 6 মাসের জন্য আমি ছিলাম সেইখানে বড়োল্যান্ড কাউন্সিলে। 6 মাসের পরে আমি ইস্তফা দিলাম। আমাদেরকে এইরকম
অটোনমাস কাউন্সিল আমরা রাখি না। মিলিটান্টি আরম্ভ হল, বিএলটি জন্ম হইল, অগ্নিবেশন থায়গা, সশস্ত্র বিপ্লব হইল কয়েক বছর। শেষে মেশে গিয়া ভারত সরকার, আসাম সরকার, বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আলাপ আলোচনা করার পরে 2003 সালে আবার বর্তমানে বদলেন কাউন্সিল ব্রিটিশের জন্ম হইল। শিক্ষিতের আন্ডারে ভারতীয় সংবিধানের 6ষ্ঠ অনুচ্ছেদের অধীনে। কিন্তু এই শিক্ষিতের আন্ডারে যে রকমের অটোনমাস কাউন্সিল দেওয়া এলো, সেইটাকে আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের সমস্যা, আমাদের বিপদ, সেটার সমাধান হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাইলাম না। সেই জন্যে আমরা এখন বলতেছি এই অটোনমাস কাউন্সিল, বিটিসি সেকশনাল ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেইটা দিয়ে আমাদের রক্ষা হবে না। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের জমিন জায়গা, ফরেস্ট রক্ষা পাবে না, সুরক্ষা হবে না। সেই জন্য আমরা কেউ একটা নতুন রাজ্য আপনার এখানে যখন আসে ত্রিপুরা, যখন বিজয় আঙ্কাল চিএনইউ চেয়ারম্যান ছিল, ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার, উনি সশস্ত্র সংগ্রাম করতে গেছেন, অনেক মানুষের জীবন গেল, মরল, মার খায়, শেষে মেশে এক সমঝোতা হইল 1983 না 89। তারপরে কি হলো, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে, ত্রিপুরা ট্রাইবাল এরিয়ার অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেইটা তখন ত্রিপুরা রাজ্যের অ্যাসেম্বলির আন্ডারে ছিল। তারপরে 1983 সম্ভব এই ত্রিপুরা ট্রাইবাল এরিয়ার অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে আমাদের ব্রিটিশ সমাজ বরাবর ভারত সংবিধানের 6ষ্ঠ অনুচ্ছেদ 6th আন্ডারে আনা হয়। তবুও কিন্তু আপনারা দেখতেছে, বুঝতেছে এই ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের দ্বারা আপনাদের ভাষা, আপনাদের সংস্কৃতি, আপনাদের মান সম্মান, মান ইজ্জত রক্ষা পাবে না। সেই জন্য এই আলাদা ট্রাইবাল ল্যান্ড, আলাদা রাজ্যের যে প্রয়োজনীয়তা অতিবাহিতা বৈশ্বিক। এখন ভারত সরকারের সামনে আমাদের প্রশ্ন, স্বাধীনতার আগে ভারত দেশে আলাদা রাজ্যের সংখ্যা কম ছিল, স্বাধীনতার পরে নতুন নতুন অনেক রাজ্য সৃষ্টি করা হয়। 2000 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিল, 3টা নতুন রাজ্য সৃষ্টি করা হয়েছিল, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড আর ছত্তিশগড়। তার আগে 1960 সালে আসাম থেকে নাগাল্যান্ড আলাদা আলাদা রাজ্য সৃষ্টি করতে হয়। 1969 সালে গারো, কাশিয়া, জয়ন্তিয়া লোকগুলিকে মেঘালয় নামের একটা রাজ্য সৃষ্টি করতে হয়। তারপরে 1972 সালে 71-72 সালে আজকের অরুণাচল প্রদেশকেও একটা আলাদা রাজ্য হিসেবে সৃষ্টি করে দেওয়া হয়। আবার 2014 সালে কি হইল, ডক্টর মনমোহন সিং কংগ্রেস সরকার আমলে তেলেঙ্গানা নামে একটা রাজ্য সৃষ্টি করে দেওয়া। ভারত সরকার কেন আলাদা রাজ্য দিতে পারে না? Even up to 2014, latest case, why you cannot give us a separate state thing for that? Why you cannot grant a separate state voting to the Aboriginal sons and daughters of the tribe of Assam people? ये हमारा
गंभीर सवाल है, ये हमारे गंभीर मामला है। इस गंभीर मामलों के समाधान करने के लिए भारत सरकार जल्दी आगे बढ़ना चाहिए। जब 2014 साल में लोकसभा का निर्वाचन हुआ था, अभी का प्रधानमंत्री नरेंद्र मोदी साहब ने हमारा बोडो लोगों से एक वादा किया था। आप लोग हमारे बीजेपी के जितना प्रार्थी है कैंडिडेट से, उनको पहले बोडो लोगों को वोट दे दो, दिला दो। जब भी हमारा पार्टी दिल्ली में केंद्रीय सरकार बन पाएंगे तो ही आप लोगों का मसले का राष्ट्रीय समाधान करने का कदम हम उठाएंगे। 2014 से 2019 तो 5 साल ऐसे बीत गया, जुटीवार करके 5 साल बीत गया। आज 2019 में हुआ था, पिछले साल 2020 हो गया, 6 साल बीत गया। मोदी साहब ने हमको जो वादा किया था वो वादा नहीं निभाया। इसलिए मैं बोलता हूँ, हम जिंदगी में आज तक जितने हमारे भारत देश का प्रधानमंत्री से मिला, प्रधानमंत्री को देखा, नरेंद्र मोदी जैसे झूठ बात बोलने वाले लोग बहुत कम थे। I feel very bad to say like this. कहने में बहुत तकलीफ होता है, दुख लगता है। और तब देश का प्रधानमंत्री को ऐसा बोलना क्यों मजबूर हो? अगर वो अपना वादा को निभा करता था, करने के मजबूर है, अगर प्रस्तुत है मानसिक भाव दिल से, अंतर से, तो करो। आपको हम सम्मान दें, आपको हम इज्जत करते हैं, आपसे हमारा कोई नफरत नहीं है, आपसे हमारे कोई शत्रुता भाव नहीं है। बुझे भैया? इसलिए मेरा आखिरी निवेदन है, प्रार्थना है, आरोस है, अनि खावलायनाय त्रिपुरासा बोडो मानसिखौ जतदिन थांनानै थागोन बे त्रिपुरा हादोराव जिउ जोबजासिम আপনাদের জীবন না যাওয়া পর্যন্ত, মৃত্যু না হওয়া পর্যন্ত আপনার যুদ্ধ হবে। আর যুজার বাদে অন্য কোনো বিকল্প বোধ না। না দিল্লি থেকে, না আগরতলা থেকে পূর্ব ভগবান সদৃশ দয়ালু মানুষ আসিয়া আপনাদেরকেও আমাদেরকেও দয়া করে মানুষ। We have to attain our long series, long pending, long much awaited separation of trade for that and border. तो hard struggle में जान प्राण दे करके, लड़ाई करके, जूझ करके उसको आधा करना ही पड़ेगा। और देखिए, हमको तो खत्म किया 70 साल में ना, और जो थोड़ा मोड़ा अल्प संख्या का हम अभी तक जिंदा रहे ना, त्रिपुरी लोग भी जिंदा रहे, बोडो लोग भी जिंदा रहे। ये उत्तर पूर्वांचल में जितने ट्राइबल लोग हैं, हमारे मंगोलियन ओरिजिनल लोग हैं, उनको पूरी खत्म करने के लिए एक बहुत गंभीर, भयंकर, डेंजरस एक कानून हमारे ऊपर जापना था, हमारे ऊपर इम्पोज करने जा रहा है, जिस कानून का नाम दिया गया कैप सिटीजनशिप अमेंडमेंट बिल 2019 और राष्ट्रपति का
हस्ताक्षर मिलने के बाद उसका नाम हो गया खान। सिटीजनशिप अमेंडमेंट एक्ट 2019। तो इसमें क्या लिखा हुआ है? बहुत खतरनाक प्रावधान है। बांग्लादेश से, पाकिस्तान से, अफगानिस्तान से पारसी धर्म के लोग, क्रिश्चियन धर्म के लोग, बुद्धिज्म धर्म के लोग और हिंदू लोग जितने ये 3 प्रदेश से धर्मों के आधार पर बहुत अत्याचार का बलि होते, हमारे हिंदुस्तान में पहुंचना पड़ा, आना पड़ा। ये सारे लोगों को अभी मोदी का सरकार नागरिकत्व देने जा रहा है। हमारी बात साफ साफ है, हम ना हिंदू के खिलाफ हैं, ना कोई क्रिश्चियन धर्म के लोगों के खिलाफ है, ना पारसी, ना बुद्धिस्ट, ना जैन के खिलाफ। हम किसी के खिलाफ नहीं। हमारा भी धर्म है, हम भी इंसान है, इंसानियत को हम बहुत महत्व देता है। लेकिन ये लोगों को ले आकर हमारे जमीन जायदाद में बैठा कर हमको हमारा अपना माँ बाप से मिला हुआ जो जमीन जायदाद, जो घर, जो मकान, वहां से हमको हटा देंगे, आवृत करेंगे, वो कैसी बात है? बुझे ना? जमीन उआव आनी हाया आनी जुतायाव बे बिदेशी मानसिखौ लाबोनानै थाहोफैगोन, आंहा खारनांगौ न' गारनानै, নিজের ঘর বাড়ি সারিয়া আমরা ওই জায়গায় পালাইতে লাগে। বিদেশি মানুষকে আমাদের ঘরে পা আলুহির মতন রাখি আমি পালাইতে। এটা কোন দেশের আইন? কোন দেশের কানুন? জাস্টিস? Is it justice? It is injustice, great injustice, जिसको हम कदापि नहीं सहन कर सकते। কত অত্যাচার, কত উৎপীড়ন, কত ঠকবাজ 70 সালের মধ্যে অনেক করা হইল। যা হইল হইল, বেশি করবেন না। Enough is enough. Don't go further north to cheat us, to exploit us, to harass us. जो हुआ उसमें पुलिस तो लगाओ ना। हमारे ऊपर जो अत्याचार किया, जो उत्पीड़न किया, जो धोखेबाज किया तुम लोगों ने 70 साल 3 महीने 22 दिन में, वही पर ही दाढ़ी लगाओ। नॉट कॉमा, नॉट पुरुष, नहीं, पुरुष दाढ़ी बंद। नहीं तो हमारा जो गणतांत्रिक संग्राम लड़ाई चलते रहेगा आगे दम तक, जब तक अपना अलग प्रदेश में जीने के लिए हमको हक नहीं दिया जाएगा, मौका नहीं दिया जाएगा, तो हम आगे दम तक लड़ते जाएंगे। दिस इज माई मैसेज।